হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই খবর 360 ইউটিউব চ্যানেলটিতে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের যেসব ভাই বোনেরা স্টুডেন্ট হয়ে এখনও আছেন, সেই সব স্টুডেন্টদের মোবাইলের টাকা বা ট্যাবের টাকা 10,000 টাকা করে যে মমতা সরকার দিয়ে থাকে, সেই টাকা কবে পাবেন এবং যেসব ছাত্রছাত্রীর স্টুডেন্ট কোড এখনও আসেনি, কী কারণে আসেনি, সেই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষার্থীদের ট্যাবের টাকা নিয়ে নতুন আপডেট প্রকাশ হয়েছে। এই আপডেট জানলে আপনি সহজে টাকা পাওয়ার প্রক্রিয়াটি সঠিকভাবে বুঝতে পারবেন। নিচে এই বিষয় নিয়ে আলোচনা করা হলো। অনেক স্টুডেন্টদের যে প্রশ্ন যে তারা স্টুডেন্ট কোড এখনও পাননি। তো স্টুডেন্ট কোড না পাওয়ার বিভিন্ন ধরনের কারণ হতে পারে, যেমন তাদের ডকুমেন্টসে প্রবলেম, মোবাইল নম্বরে প্রবলেম হতে পারে, মোবাইল নম্বর রিচার্জ না থাকলে কোড আসবে না, এবং সার্ভারে যদি প্রবলেম থাকে তাহলে অনেক সময় কোড আসে না। প্রবলেমের জন্য অনেক স্টুডেন্ট এখনও কোড পাননি। তো বন্ধুরা, কী ক্ষেত্রে কোড আসবে না? যেমন আপনার নামের সাথে আধার কার্ডের নাম ম্যাচ করছে না, তাহলে আপনার স্টুডেন্টের যে কোডটি আছে সেই কোডটি আসবে না। এরপরে বিভিন্ন ধরনের মোবাইল নম্বর ফর্ম ফিল আপ করার সময় মোবাইল নম্বর ভুল দিয়ে থাকলে কোড নাও আসতে পারে। তাই আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ বা আবেদন করবেন। কাদের জন্য এই সুবিধা? স্কুল, কলেজ, পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে, তারা সঠিকভাবে যদি আবেদন করে তাহলে এই সুবিধা পেয়ে যাবে। এই আবেদন করার জন্য কি প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস লাগে? 1 নম্বরে আধার কার্ড, 2 নম্বরে শিক্ষার্থীর পরিচয়পত্র অর্থাৎ বার্থ অফ সার্টিফিকেট, ডেট অফ বার্থ অফ সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আবেদন ফর্মের কপি বা জেরক্স। টাকা পাওয়ার সম্ভাব্য তারিখ। সরকারি নির্দেশ অনুসারে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। নির্ধারিত তারিখের আগে আবেদন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি যদি সঠিক তারিখের আগে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর সরকার এই বিষয় নিয়ে এখনও সঠিক তারিখ বা ডেট দেয়নি। তবে বন্ধুরা, আশা করা যায় যে সকল ছাত্রছাত্রীরা সেপ্টেম্বর মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে, যদি তাদের ডকুমেন্টস সঠিকভাবে যাচাই করে যোগ্য হয়ে থাকে তাহলে। তো এরপরে আবেদন যাচাই। সঠিক তথ্য দ্রুতই যাচাই করা হবে, অর্থাৎ যাদের যাদের সঠিকভাবে আবেদন করেছেন, নাম সব ঠিকঠাক আছে আধার কার্ড এবং অন্যান্য ডকুমেন্টসগুলিতে, তাহলে তারা সহজেই তাদের ডকুমেন্টস চেক হলে যাচাই দ্রুত হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার সময় সতর্ক থাকুন এবং সঠিকভাবে আবেদনটি ফিল আপ করে জমা করুন। সরকারি নির্দেশনা। আপডেট অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত সমস্যা হলে সেটি ঠিক বা সংশোধন করার সুযোগ থাকবে। কেন এটি গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীরা যাতে প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারে, পড়াশোনায় সহযোগিতা করতে পারে, আর্থিক সমস্যায় সাহায্য পেতে পারে, সরকারি প্রকল্পের সাহায্যে সুবিধা সহজে বুঝতে পারে। অর্থাৎ সরকার এই টাকা দিয়ে ছাত্রছাত্রীদের এই জন্য যাতে ছাত্রছাত্রীরা প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারে, তারা পড়াশোনার বিভিন্ন সরঞ্জাম কিনতে পারে বা পড়াশোনায় আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। আর্থিক সমস্যা কারো থাকলে, কেউ টিউশন ফি, কেউ অনেক সময় অনেক ফি দিতে পারে না, যার জন্য এই টাকাটি দেওয়া হয়। কিন্তু মূলত তারা মোবাইল কেনার জন্য এই টাকাটা দেয়। সরকারি প্রকল্পের সাথে যাতে সহজে যুক্ত হতে পারে সেই জন্য এই টাকাটি দিয়ে থাকে সরকার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই মোবাইল বা ট্যাবের টাকাটি আপনারা কিভাবে পাবেন, কি প্রসেস, কিভাবে আবেদন করতে হবে সেটি আপনারা হয়তো জানেন। যদি না জেনে থাকেন তাহলে বলবেন, আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে দেব। কারণ আপনাদের কমেন্ট আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভিডিও থেকে বুঝতেই পারলেন যে কবে এখন ট্যাব বা মোবাইলের টাকা দেবে, সঠিক ডেট দেয়নি। তবে পুজোর মাসে মমতা মনে করছেন যে সেপ্টেম্বরের 15 থেকে 17 তারিখের মধ্যে টাকা দিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।